কয়েকদিন আগে বললেন আমাদের তো চুরি ফুরি কেউ জানতো না, এই শুভেন্দু এসে আমাদের সব শিখিয়েছে এইসব জিনিস। ওই দেখেন, উনি কিছু জানতেন না, ওর ওয়াইফও কিছু জানতেন না, ওর পার্টির লোকেরা কেউ কিছু জানতো না। আর এই শুভেন্দু এসে ঢুকে এসে না, শুভেন্দু মানে এখন বিজেপিতে গেছেন, যাই হোক। তো তিনি ঠিকই, তিনি তো যখন ছিলেন, এখন অনেক বলছেন এসব যা চাকরি চুরি থেকে আরম্ভ করে আর সব চুরি হয়েছে। তখন তো উনি মন্ত্রী ছিলেন, তিনি তৃণমূল সরকার যখন ছিল। অর্থাৎ এদের কথার অসংলগ্নতা থেকে বোঝা যাচ্ছে, একটা একটা করে বোঝা যাচ্ছে। আর ফলাফল মানে ভোটের ফলাফল তো এখন বেরোয়নি, কিন্তু যা খবরাখবর পাচ্ছেন আপনারা শুনছেন। আপনি ভাবুন, সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে সবচেয়ে বেশি আসন আছে, লোকসভা আসন, সেখানে 60টা আসনে যদি ওরা হেরে যায়, 60টা আসনে হেরে যাবে। আমি জানি না আমাদের পার্টির কত বড় শক্তি নেই ওখানে, কিন্তু বা বামপন্থীদের আমাদের খুব বিরাট শক্তি আছে তা না, কিন্তু ওখানে কংগ্রেস আর সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব ইত্যাদি মিলে যে ইন্ডিয়া জোট, তাঁদের যা ফলাফল সম্পর্কে, যারা সম্ভাব্য ফলাফল সম্পর্কে বলেছেন যে এখানে 60টা আসনে বিজেপি হারবে। কারণ কি জানেন? সবই কাগজে আছে, আমি নতুন করে কিছু আপনাদের বলছি না। আমাদের কাগজে না, আমাদের কাগজে বলে হয়তো কারো কারো সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি বলছি যারা আমাদের পছন্দ ঠিক করেন না, একটু চান্স পেলেই একটু গালিগালাজ দেন, আজকাল একটু কম সুযোগ আছে কারণ আমরা সরকারে নেই, তারাও যা সব লিখছেন তার থেকেই বলছি আমি। তার কারণ হচ্ছে এই যে ওখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী ওখানকার, তিনি রাজপুত। উত্তরপ্রদেশে 17টা সিট আছে, পার্লামেন্ট সিট, লোকসভা আসন, যেখানে রাজপুতরা হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ, এবং তারা বা তাঁদের ভোটের উপরে ওর ফলাফল নির্ভর করে। যোগী আদিত্যনাথ হচ্ছেন রাজপুত একজন। তখন রাজপুতদের মধ্যে একটা কথা চল হয়েছে এখন যে মোদির পরে কে না যোগী, অর্থাৎ যোগী আদিত্যনাথ। মোদির পরে তো লাইনে আছেন, আপনারা যারা জানেন তো জানেন, অমিত শাহ লাইনে আছেন। তো এখন উনি যদি হন তাহলে খুব মুশকিল। এখন ওর 17টা সিট যেখানে পায় সেখানে একজন রাজপুত প্রার্থী। আমাদের এখানে এসব হিসাব হতো না, আজকাল এদের কল্যাণে এসব হতে আরম্ভ করেছে। কিন্তু এই যে একটা মাত্র প্রার্থী ওদের, তাতে ওদের মনে হয়েছে যে যোগী আদিত্যনাথকে এবং রাজপুতদের এই মোদি উনি বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাতে তাদের রাগ হয়েছে এবং সেই জন্যে তারা খুশি নন, তারা চান না যে মোদির জয় হোক এখানে। কাশ্মীর আপনি ভাবুন, যে জম্মু কাশ্মীর ভেঙে দেওয়া হলো, বিজেপি একটা প্রার্থী দিতে পারেনি সেখানে, একটা এমপি। বিজেপি মতো একটা পার্টি কোথাও কোথাও তার মনোনয়ন প্রত্যাহার করিয়ে তারপরে এককভাবে যাতে জিতে যায় একতরফা ভোট ছাড়াই, এ ব্যবস্থা করতে পারলেন। কিন্তু বিজেপি একটা প্রার্থী জম্মু কাশ্মীরে একটা আসনেও দিতে পারে। এমনকি আপনি ভাবুন, এই ভোট চলতে চলতে এর মধ্যেই, এই চতুর্থ দফার আগেই, এই হরিয়ানাতে যে বিজেপির সরকার ছিল তার সংখ্যাগরিষ্ঠতা নেই, কার্যত পড়ে গেছে। লোকসভার ভোট চলছে বলে এখন হয়তো আর কিছু হচ্ছে না, কিন্তু আপনি লোকসভার আগে আপনি ভাবুন হরিয়ানাতে ওদের বিজেপির রাজ্যে সরকার থাকবে না, কি অবস্থা হয়েছে। আপনারা যারা খবর রাখেন প্রত্যেকে রাখেন। আমি উত্তর ছেড়ে আমি যদি যাই একদম দক্ষিণে, তো ওখানে একটা আসন পাওয়ার নেই, ওখানে 5টা রাজ্য আছে। সেই 5টা রাজ্যের যেখানে উনি 1-1টা আসন পেতে পারেন হয়তো, আমি জানি না। তো কর্ণাটকে কি অন্ধ্রপ্রদেশে কোথায় পাবেন আমি তা বলতে পারছি না, সম্ভবত একটা কোথাও পেলেও পেতে পারেন। আর কোথায় পাবেন? কেরালায় কে উনি হিসাব করে বলেছেন এখন আদানি যে
ওর নাম কি ওই অমিত শাহ হিসাব কিতাব একটা বের করেছেন, বলছেন যে এখানে তো আমরা এতগুলো পাবো, তাহলে ওরা শূন্য ছিলেন শূন্যই থাকবেন, কেরালা তামিলনাড়ুতে শূন্য ছিলেন শূন্যই থাকবেন। আমি সব কথাই যাচ্ছি না, তাহলে জিতবেনটা কোথায় কোথায়?